হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল আলটিমেট শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ঠিক আছে, তো ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 6, আমরা এই ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা লাগবে এই ভ্যালুটা। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের জায়গায় আমরা টাউ ম্যাক্স লিখে ফেললাম। হ্যাঁ, আর আলটিমেট শেয়ার স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে 500। তাহলে টাউ ম্যাক্স ইকুয়াল হচ্ছে 500/6, 83.33 মেগাপ্যাসকেল। এটা মেগাপ্যাসকেল দেওয়া ছিল। ঠিক আছে, টাউ এর মান বের করে ফেললাম। ওকে, তাহলে এবার আবার ফ্যাক্টর অফ সেফটি সূত্রটাতে আমরা একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেস বাই ম্যাক্সিমাম টেনসাইল বা বেন্ডিং স্ট্রেস। তাহলে সিগমা ম্যাক্স, এবং এই ভ্যালুটা হচ্ছে 700। তাহলে সিগমা ম্যাক্স সমান হচ্ছে 700/6, 116.67 মেগাপ্যাসকেল। ঠিক আছে, আর টাউ ম্যাক্সটা কত আসছিল? টাউ ম্যাক্স আবার একটু করি, 500/6, 83.33 মেগাপ্যাসকেল। ওকে, তাহলে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে এদের ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখন আসেন সূত্র বসান, যে কোনো একটা বসান। টাউ ম্যাক্স এ আগে বসান মনে করেন। তাহলে টাউ ম্যাক্স এ যদি আমরা বসাই, সিগমাটা আমরা মুছে দিই, টাউ ম্যাক্স এর ভ্যালুটাতে আমরা 83 পয়েন্ট, তাহলে 83.33 মেগাপ্যাসকেল, 10/6, 16 টি, টি এর মান টর্ক দেওয়া আছে 10,000 পাই ডি কিউব √ওভার টি স্কোয়ার, মানে 10,000 হোল স্কোয়ার প্লাস মোমেন্ট 3,000 হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে ডিটা চলে আসবে। 1.85 মিটার। একটা ডি পেয়ে গেলাম। এরপর বেন্ডিং স্ট্রেস কি ইউজ করে আমরা আবার আরেকটা ডি পাবো, 16 টি পাই ডি কিউব। এটা সূত্র ছিল m প্লাস √ওভার m স্কোয়ার প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সিগমা ম্যাক্স কত? 116, 116.67 ইন্টু 10/6 পাই 16 ইন্টু টি এর মান হচ্ছে 10,000 পাই ডি কিউব। এম হচ্ছে 3,000 প্লাস 3,000 স্কোয়ার প্লাস 10,000 স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটা ডি পাবো। ওয়ান 1.80 দেখছেন, দুইটা ডি কাছাকাছি সেম, তবে আনসার কোডটা লিখবো যেটা বড় সেটাই আনসার। সো সেফ ডায়ামিটার ইজ ইকুয়াল 1.85 মিটার। এটা হচ্ছে আনসারটা। আশা করি বুঝছেন। আর কারো কয়েকজনের একটু প্রবলেম হইতে পারে, কারণ এই টপিকটা ফুল তার কাছে নতুন, এটা জিন্দেগিতে দেখে নাই এরকম টপিক, অনেকের কাছে এটা মনে হইতে পারে। তবে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করেন, আর আমি যে যতটুকু করাইছি আপনি জাস্ট এই টপিকটা ততটুকু ম্যাথেই প্র্যাকটিস করেন, বেশি দরকার নেই একদম। ঠিক আছে, এটা আপনার বিআর পাওয়ার জেনারেশনে একবার এই এরকম একটা ম্যাথ মনে হয় সম্ভবত সাবের পরীক্ষায় না জানি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষায় চলে আসছিল, এই কারণে এই টপিকটাও করতে হয় আর কি, কিছু করার নেই, একটু কষ্ট করে করতে হবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের শেষ।
তবে এই টপিক রিলেটেড আরেকটা ম্যাথ লাস্টে আছে, ওইটাও আমরা করাই ফেলি। হ্যাঁ, একদম কোশ্চেন নাম্বার 6 যেটা দেখেন, ইফ এ সার্কুলার শ্যাফট ইজ সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল টুইস্টিং মোমেন্ট টি and a bending moment m such that m equal 1.2 t, অর্থাৎ মোমেন্টের মান হচ্ছে 1.2 into t, what will be the ratio maximum shear stress to the maximum principal stress? ঠিক আছে, এটা রেশিওটা কত হবে, এটা আপনারা করেন, তাহলে নিজে নিজে করলে মনে হয় বেটার হবে এটা। তাহলে আমি একটা কথা আপনাকে বলি যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সূত্র কোনটা? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসে যদি মোমেন্ট এবং টর্ক দুইটাই থাকে, তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সূত্র আমরা একটু আগে লিখলাম 16t আচ্ছা, এই আমি যে 16t লিখছি এখানে, এটাতে কি টি আছে? আদৌ আদৌ কি টি আছে? টি তো মনে হয় আমরা বসাই, টি তো মনে হয় এখানে ভুল লিখতেছি, এই টিটা মনে হয় নাই। এই টিটা আমরা ইকুইভ্যালেন্টের সূত্রটা বসাই না, টি স্কয়ার প্লাস এম স্কয়ার, এই জায়গাটাই তো ইকুইভ্যালেন্ট টর্কের বদলে চলে আসবে। সো এখানে অতিরিক্ত একটা টি কেন আসবে? টি ইরেজার কই, অতিরিক্ত এই টিটা আসবে না। দেখেন এই টিটা আসবে না, আপনারা কেউ কনসেন্ট্রেশন নাই আসলে, যা দেখতেছি কেউ কারোই কনসেন্ট্রেশন নাই। আমি যে ভুল করে চলে যাচ্ছি, এটা আমাকে তো একটু বুঝে বলতে হবে। এই যে দেখছেন এখানে 16t, এই ব্যাপারটা নাই, এটা তো নাই, এটা তো নাই। সো এই জিনিসটা খেয়াল করবেন, আমি যে ম্যাথটা করাই দিছি এটাতে টি বাদ দিবেন, এই জায়গাটা থেকে টি বাদ দিবেন, এখান থেকে টি বাদ দিবেন, আর এই সূত্রে এখান থেকে টি বাদ দিবেন। ঠিক আছে, আমি আর নতুন ভাবে করছি না, আপনি এখান থেকে টিটা বাদ দিয়ে একবার ক্যালকুলেশন করবেন। এই যে এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে টিটা বসাবেন না, দেন ডি এর মানটা বের করবেন, যেটা বড় হবে সেটাই আনসার হবে। এখানে টি এর মান বসাবেন না, টি বসাবেন না, টি বসাবেন না। ওকে, আমি ওই ম্যাথটাতেই চলে যাই। তাহলে লাস্টের যে ম্যাথটা আছে এটাতে কি বলছে? এটাতে বেসিক্যালি আপনাকে বলছে যে সার্কুলার শেফট এবং মোমেন্টের মান এবং টর্কের মান দুইটার মানই দেওয়া আছে। মোমেন্ট হচ্ছে 1.2 টি, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এবং ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, এই দুইটার রেশিওটা বের করতে বলছে। তাহলে যেহেতু আগের ম্যাথটা আমরা একটু ভুলেই করলাম, আমরা এই ম্যাথটাই কারেক্টলি একটু করার চেষ্টা করি। 1.2 টি মোমেন্টের মান, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সাথে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসের রেশিওটা বের করতে বলছে। এই যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সাথে ম্যাক্সিমাম শিয়ার প্রিন্সিপাল স্ট্রেস এর রেশিওটা বের করতে বলছে। এটাকে দুইটা নাম বলে, একটা ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস অথবা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, আর এর নাম কিন্তু অলওয়েজ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। মোমেন্ট 1.2 টি, তার মানে 1.2 ইনটু টি, তার মানে বোঝা যাচ্ছে যে আমার মোমেন্ট এবং টর্ক দুটেই আছে। তাহলে মোমেন্ট এবং টর্ক দুটেই থাকলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সূত্র আমরা কি বলছি? 16 পাই ডি কিউব রুট ওভার টি স্কয়ার প্লাস এম স্কয়ার। তাহলে 16 পাই ডি কিউব রুট ওভার টি এর মান, টি লিখলাম, এম এর মান হচ্ছে 1.2 টি হোল স্কয়ার। তাহলে এখানে কত আসে? 1.2 হোল স্কয়ার দিলে প্লাস 1 রুট আনসার 1.56, 1.56 ইন্টু 16 পাই ডি কিউব, এখানে টি, একটা সমীকরণ। এরপর ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস কি হবে? 16 বাই পাই ডি কিউব। আমি আবার বলছি এখানে টিটা বসবে না, যদি মোমেন্ট এবং টর্ক দুটাই একসাথে আসে এখানে টিটা বসবে না, আমরা এখানকার সূত্রটাতে যা চেঞ্জ করার করব, এম প্লাস রুট ওভার টি স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে 16 পাই ডি কিউব, এম এর মান 1.2 টি প্লাস এখানে 1 টি স্কোয়ার প্লাস 1.2 টি হোল স্কোয়ার।
এখানে আসতেছে কত 1.2 হোল স্কয়ার প্লাস 1 রুট আনসার প্লাস 1.2t 2.76 এই পুরো জায়গাটা হচ্ছে 2.76t। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এটা এটা রেশিও এটা, তাহলে আলটিমেট কি দাঁড়াইলো 16 পাই ডি কিউব সবার ক্ষেত্রে কাটা 1.6 টাউ ম্যাক্স বাই সিগমা ম্যাক্স ইকুয়াল 1.56 ভাগ 2.76, এই দুটার ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে 0.564, এটাই আনসার। এই যে 0.564। এই সাব্বির, তারপর নজরুল ইসলাম, আপনারা কি বুঝতেছেন? জি ভাই, একটু ওই কনভারসেশন একটু ঝামেলা হয়েছিল, এটা প্র্যাকটিস করতে হবে। কনভারসেশন আছে, এই ভিডিওগুলো আবার দেখেন, হ্যাঁ, আশা করি প্রবলেম হবে না। ভিডিওগুলো আবার দেখলে প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আমরা এইখানে ছোট একটা টপিক আমাদের আছে কলাম। কলামে কলাম কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে শর্ট কলাম আর একটা হচ্ছে লং কলাম। শর্ট কলামটা হচ্ছে এল বাই কে, এল বাই কে ইজ লেস দেন 80। যদি এল বাই কে এর মান 80 চাইতে কম হয় তবে এটা হচ্ছে শর্ট কলাম, আর যদি এল বাই কে এর মান 80 চাইতে বড় হয় তবে হচ্ছে লং কলাম। আর যদি শর্ট কলাম হয় তবে আমার ইউলার ফর্মুলাটা এক্সিস্ট করবে। আবার বলি আমি, যদি শর্ট কলাম হয় তবেই ইউলার ফর্ম এক্সিস্ট করবে, বাট যদি লং কলাম হয় তবে ইউলার ফর্ম এক্সিস্ট করবে না। সেখানে আমাদেরকে র্যাঙ্কাইন ফর্মুলা বা র্যাঙ্কাইন লোড বের করতে হবে। ঠিক আছে, এখানে আমরা ইউলার ফর্মুলাটা ইউজ করব কারণ আমাদের ম্যাক্সিমাম ম্যাথ শর্ট কলামের ম্যাথে আসে। এখন আসেন এখানে এই জিনিসটা আমি একটু আগে আপনাকে বলি, এটা হচ্ছে পিসিআর ইকুয়াল পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। এটা হচ্ছে মেন সূত্রটা, ইউলার ফর্মুলা। এটা হচ্ছে ইউলার ফর্মুলা। পিসিআর এটা হচ্ছে ট্রিপলিং লোড অথবা বাকলিং লোড অর বাকলিং লোড, ম্যাক্সিমাম লোডটা আর কি। আর পাই তো জানেন, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে ইনার্শিয়া, এল হচ্ছে কলামের লেন্থ। ঠিক আছে, এই এতটুকু আমরা কিন্তু জানি। তো আমি যদি লাইনটাকে আরেকটু ছোট করি তাহলে জিনিসটাকে এভাবে লিখতে পারবো, পাই স্কোয়ার ই, আই কে আমরা এম কে স্কোয়ার লিখতে পারবো বা এ কে স্কোয়ার, এ কে স্কোয়ার লিখবো। এই পাই স্কোয়ার ই এ এই জিনিসটা সেম রেখে এল এর নিচে কে কে যদি নিয়ে যাই, দুইজনের উপরেই স্কোয়ার আছে, খেয়াল করছেন? এল এর উপরে স্কোয়ার আছে, কে এর উপরে স্কোয়ার আছে, কে কে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে এল বাই কে দেন হোল স্কোয়ার করে দিলাম। এই এল বাই কে জিনিসটাই হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও। স্ল্যান্ডারনেস রেশিও এটাই আমি বলতেছি যে এল বাই কে এর মান যদি ছোট হয় 80 থেকে তবে এটা শর্ট কলাম, আর এল বাই কে যদি 80 থেকে বড় হয় তবে এটা লং কলাম। ঠিক আছে, এতটুকু। এরপর দেখুন এখানে এই যে এল এর যে ভ্যালুটা আছে না, এল কে বেসিক্যালি আমরা কলাম লেন্থ তো বলবোই, কিন্তু এটার আরেকটার নাম আছে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ। ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, আমি জানি না বানান ঠিক আছে কিনা, জাস্ট ক্যারেক্টারিস্টিক্স ব্যাপারটা বুঝাইতে চাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, এই লেন্থটা চেঞ্জ হবে, এই লেন্থটা তার কলামের কন্ডিশন অনুসারে চেঞ্জ হবে।
এই কন্ডিশন গুলো এখানে লেখা আছে, দেখেন এই যে বোথ সাইড হিঞ্জ, যদি বোথ সাইড হিঞ্জ হয় তবে বোথ সাইড যদি হিঞ্জ হয় তবে এল ই এর মান হবে এল। হ্যাঁ, সরাসরি এল এর মান এলই বসবে, অর্থাৎ এরপর আপনি এল এর মান ম্যাথে যদি 2 মিটার থাকে এল এর মান 2 মিটার বসাবেন। বাট ওয়ান এন্ড ফিক্সড এন্ড আদার ফ্রি, যদি একটা সাইড ফিক্স থাকে আর একটা সাইড ফ্রি থাকে তবে সেই ক্ষেত্রে এল এর মান হবে 2l, একটা 2 আসবে অতিরিক্ত, তার মানে 2l, এটা হোল স্কয়ার হয়ে যাবে আর কি। বোথ ফিক্সড যদি বলে তাহলে l/2, ওয়ান ফিক্সড এন্ড ওয়ান হিঞ্জ যদি হয় তাহলে হচ্ছে l/√2। ঠিক আছে, এই কন্ডিশন গুলা মনে রাখবেন, এগুলা কিন্তু লিখতেও দেয় মাঝে মাঝে, শুধু এগুলাই লিখতে দেয় 5 মার্ক, ঢাকা পলিটেকনিকে দেয়। বুয়েটে অবশ্যই এগুলা দিচ্ছে না, তবে বুয়েটে এই কলামের ম্যাথ কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে। তো এখানে 2টা কলামের ম্যাথ আছে, এগুলো একটু দেখেন। যেমন প্রথম ম্যাথটা কি বলছে, এই মাইল্ড স্টিল টিউব 4 মিটার লং, 30 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার and 4 mm thick is used to a start as a start with both ends hinge. Find the collapsing load. Take E equal 2 into 10⁵ Newton per millimeter square. আপনাকে কোলাপসিং লোডটা বের করতে বলছে। তো এখানে কলাম এবং স্টার্টের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, এই জিনিসটা আমার আপাতত মাথায় আসছে না, এটা আপনারা একটু দেখে নিয়েন। কলাম এবং স্টার্টের তফাৎ আছে, তবে দুইটার কার্যকলাপ সেম। এখানে কি কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 4 মিটার, ডায়ামিটার দেওয়া আছে, ইন্টারনালটা দেওয়া আছে 30 mm, আর থিকনেস দেওয়া আছে 4 mm, আর বোথ এন্ড হিঞ্জ বলছে, কন্ডিশনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, বোথ এন্ড হিঞ্জ কন্ডিশন। পি কিপলিং বের করতে বলছে, মানে কোলাপসিং লোড, আর ই এর মান দেওয়া আছে 2.1 into 10⁵ নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমাদের পি কিপলিং লোডের সূত্রটা আমরা কি লিখছিলাম, পাই স্কয়ার ই আই বাই এল ই স্কয়ার বা এল স্কয়ার লিখছিলাম আমরা। হ্যাঁ, তো আমরা কিন্তু এই জিনিসটাকে সেকেন্ড স্ল্যান্ডারনেস প্রমাণ করার জন্য এ কে স্কয়ার লিখছিলাম, ওটাতে আমরা যাব না কারণ এখানে কে এর কোনো মান নাই, আর কে ছিল কিন্তু রেডিয়াস অফ জাইরেশন, ওটা আমি এটা এটা লিখে রাখেন বা এটা মনে রাখতে পারেন, কে ওখানে যে কেটে ছিল এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, বক্রতার ব্যাসার্ধ। কিন্তু এখানে আমাদের এটাতে যাইতে হবে না, তাহলে পিসিআর ইকুয়াল পাই স্কয়ার, ই এর মান আমরা জানি 2.1 into 10⁵, এ আসেন আই, ইনার্শিয়া কিন্তু আপনি জানেন না। এখন যেহেতু ইন্টারনাল ডায়ামিটার দেওয়া আছে তার মানে কলামটা কি ফাফা, একটা ফাফা কলাম, তাহলে ফাফা কলামের এই ইনার্শিয়ার সূত্র কি হবে, আই ইকুয়াল π/64 এবং d⁴ মাইনাস d⁴, রাইট, এই সূত্রটা হবে ইনার্শিয়ার সূত্র। তাহলে π/64, এই আউটার ডায়ামিটারটা আমরা জানি না। হ্যাঁ, আউটার ডায়ামিটারটা আমরা কিভাবে বের করব, টি ইনারটা জানি 30, তাহলে আউটারটাতে কি হচ্ছে, বেসিক্যালি থিকনেসটা যোগ হয়ে যাবে না, মানে 34 mm, তাহলে 0.0344 মাইনাস 0.034। ইনার্শিয়ার সূত্রটা বুঝছেন, এটা বেসিক্যালি ফাফা একটা শেপের জন্য, ফাফা একটা কলামের ইনার্শিয়ার সূত্রটা আমি লিখছি। টু 2.58 into 10⁻⁸, তাহলে 2.58 into 10⁻⁸, এটা হচ্ছে আই এর মান। এবার আসেন এল ই মানে ক্যারেক্টারিস্টিক লেন্থ, তাহলে বোথ এন্ড ফিক্সড, তাহলে বোথ এন্ড ফিক্সড হলে এল এর মান এল, তাহলে যা আছে তাই, এল এর মান 4 আছে, 4 এ বসাই দিব।
এখান থেকে পিসিআরটা বের করে ফেলবেন। তাহলে পাই স্কোয়ার এর মান 2.1 × 10⁵, 10⁵ এটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে মেগাপ্যাসকেল। তাহলে এটাকে আমরা আরো 10�6 দিয়ে প্যাসকেলে নিয়ে যাই। নিউটন। এটাই আনসার। যাই হোক, আমাদের আনসারটা মিলে নাই, কোথাও একটা ঝামেলা হয়েছে মনে হয়। আই এর ভ্যালু তো ঠিক আছে না, π/4/64 সব তো ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। এটা আনসার হয়তোবা আমি মিস্টেক করছি, ভুল লিখতে পারি, নেট থেকে নিছি তো। যাই হোক, আপনারা ম্যাথ গুলা দেখবেন, কলামের ম্যাথ গুলা কোনো বইয়ে যদি থাকে, ছোটখাটো কিছু আপনার ভার্সিটির কোনো বই অথবা এই অ্যাডমিশনের কোনো বই, এগুলাতে কলামের ম্যাথ যদি থাকে 2-1টা প্র্যাকটিস করবেন। এখানে মেইন ব্যাপারটা বোঝার ব্যাপার হচ্ছে ক্যারেক্টারিস্টিক লেন্থ। এটা বোথ এন্ড হিঞ্জ হলে এক ধরনের কন্ডিশন, ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড আদার হিঞ্জ হলে আরেক ধরনের কন্ডিশন। এই ব্যাপারগুলা মাথায় রাখবেন। আপনারা কি বুঝতেছেন? এই অনলাইনে কি আছে? নিজম তুই বুঝো না রে। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্ত। আর এখানে 6 নম্বরে একটা ম্যাথ আছে, এটা আপনারা একটু ট্রাই করবেন রুমে। A star 2.5 meter long is 60 mm in diameter. One end fixed, one end of the star is fixed, and while its other end is hinged. অর্থাৎ একটা end fixed আর একটা end hinged. Find the safe compressive load with factor of safety 3.5. Take E equal এত। এই ম্যাথটা করার চেষ্টা করবেন। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক লেন্থ কত বসাবেন বলুন তো? এই যে ওয়ান এন্ড ফিক্সড এন্ড হিন্স, এই যে লাস্টের কন্ডিশনটা, 4 নাম্বার কন্ডিশনটা, এল এর মান L/√2 হবে। এল এর মান L/√2। তার মানে আপনি যখন সূত্রটা লিখবেন না, এই যে পিসিআর ইকুয়াল পাই স্কোয়ার EI, এই যে এল লিখবে না, এল এর জায়গায় লিখবেন L/√2 হোল স্কোয়ার লিখে ফেলবেন, শেষ। এরপর এল এর মান যা হবে ওইটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু এত কঠিন না। আর এখান থেকে যে পিয়ারটা বের হবে এটা হবে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ ক্রিপলিং বা বাকলিং, এটা একদম ভেঙেই যাবে। এই লোডটা আসলে ভেঙেই যাবে, সে কনফার্ম সে ভেঙে যাবে। তো ফ্যাক্টর অফ সেফটি থেকে আপনি এই কনফার্ম ভেঙে যাওয়া ভ্যালুটাকে আপনি উপরে লিখবেন, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বাকলিং লোড অথবা ক্রিপলিং লোড ডিভাইডেড বাই সেফ অথবা অ্যালাউবল ওয়ার্কিং। এই সেফ লোডটা আপনাকে বের করতে হবে। তাহলে ম্যাক্সিমামটা এখান থেকে পাচ্ছেন এই সূত্র থেকে, দেন ফ্যাক্টর অফ সেফটি ইউজ করে আপনি সেফ লোডটা বের করবেন। ঠিক আছে, এ পর্যন্ত থাক। তাহলে আমাদের মোটামুটি আজকের লেকচার এই পর্যন্তই।